ওয়াজ নসিহত করার উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিল এবং কিছু সম্ভবত 2 থেকে 4 মিনিট উনি ওনার বক্তৃতা প্রদান করছে। এর প্রাককালে একজন ছাত্র উঠি বলল যে আমরা ওনাকে মানি না। তখন মসজিদের জনসাধারণ সবাই দাঁড়িয়ে গেছে, আমরা ওকে মানি না, মানি না। কিন্তু না মানার পক্ষে বেশিরভাগ লোক ছিল, মানার পক্ষে কম সংখ্যক লোক ছিল। মাত্র 8-10 জন লোক ছিল যারা ওই গেট দিয়ে আসছে আসি মসজিদের এই গ্লাসটা ভাঙচুর করছে, এবং কি ইট পাথর নিয়েও আসছে। ওই যে মসজিদের এই যে অ্যালুমিনিয়ামের যে জিনিসটা আছে না, ওইটা নিয়েও দৌড়ে আসছে মারার জন্য, মুসল্লিদের উপরে হামলা করার জন্য করছে। পরে একটা ছেলের হাতে আমি লাঠি দেখছি, তখন আমি এর নিয়ে দিয়েছি জনগণের হাত থেকে, বলছি যে না, আইন নিজের হাতে উঠাবো না। এই ছোটো মানুষ হয়তো ভুল হয়ে গেছে, সাডেনলি একটা ইটও আমার পায়ে পড়ছে। ভাগ্য ভালো, হয়তো শহীদের মর্যাদা আমার আজকে অত নসিব হয় নাই। তার মানে মসজিদের মধ্যে ঘটনা ন্যাক্কারজনক কিনা? ন্যাক্কারজনক। মসজিদের ভিতরে এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে মসজিদের ভিতরে আঘাত করা তার মানে মুসলমানদের কলিজায় আঘাত করা, মুসলমানদের কলিজায়। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, স্পেশালি ধর্ম বিষয়ক উপদেষ্টাকে বলবো, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে অপসারণ করুন, যদি ওনাকে বিশৃঙ্খলা হবে, এবং কি ওনাকে যদি অপসারণ না করেন তাহলে ছাত্র জনতার যে বিজয় 5 তারিখের বিজয়, এই বিজয় নস্যাৎ হয়ে যাবে। থ্যাংক ইউ।